শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বিতর্কিত সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন। ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। মামলার চার্জশিটভুক্ত আসামিকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বেগম রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি বানচাল করতে নবগঠিত সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের ক্যাডার বাহিনী মানববন্ধনে হামলা চালিয়ে বানচাল করার চেষ্টা করলে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও সাংবাদিকের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেয়। নবগঠিত অ্যাডহক কমিটির বিতর্কিত এই সভাপতিকে অপসারণের দাবিতে বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসী আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তহিদুল ইসলাম। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু, ব্যারিস্টার SM রইস হায়দার। বক্তারা বলেন, বেগম রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে মামলার চার্জশিটভুক্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বিএনপির প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে নাম প্রস্তাব করিয়ে অ্যাডহক কমিটি সভাপতি হয়েছেন। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে পারেনি। এদিকে রাজনৈতিক অবৈধ প্রভাবে বিতর্কিত ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে নবগঠিত 4 সদস্যের অ্যাডহক কমিটির মধ্যে ইতিমধ্যে 3 জন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র প্রদান করেছে। ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সব স্কুলে আমাদের প্রতিনিধি দিয়েছি এবং ওই স্কুলের হেডমাস্টার আমাদের প্রতিনিধি গ্রহণ করছে। ডিসি অফিসে পাঠাইছে এবং ডিসি অফিস অনুমোদন করে রাখছে, যার রিসিভ কপি আমাদের কাছে আছে। এই হেডমাস্টার কিভাবে একই স্কুলের ম্যানেজিং কমিটির 2টা কমিটি দিতে পারে, এটা আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি এবং আমাদের কমিটি এবং ভিতরগত আন্ডারগ্রাউন্ডে হয়েছে এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি, যার বিরুদ্ধে আজকে মানববন্ধন এবং এলাকার মতামত আপনারা যাচাই বাছাই করতে পারেন। যাই হোক, এটাই কথা বলছে এবং আমরা এখানে সমস্ত লোকরা উপস্থিত ছিল এবং তাদের সামনে বসে আমার এক মৌলভী সাহেব উনি মোটরসাইকেল আছে উনি ডিসি অফিস জমা দিয়ে আসছে। কিছু লোকজন আসে এই ধরনের উস্কানি দিয়ে এই গন্ডগোল করে এটা আমাদের একটা বদনাম করতে চায় দলের, অর্থাৎ সেইটা না করতে পারে এই জন্য আমাদের এখানে উপস্থিত। কিনে মানববন্ধন করতে আছে, কেউই করতে আছে, এই কমিটি নিয়ে যে ঝামেলা হইতেছে এইটা যাতে আমাদের দলের বদনাম না হয় এই জন্য আমরা আসছি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অলরেডি গণস্বাক্ষর করছেন এবং আমরা যেটা চাচ্ছিলাম যে এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী, যার একজন ভুক্তভোগী আমি, সে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং এটা আপনারা জানেন যে ঝালকাঠিতে এই খবর এবং ন্যাশনাল মিডিয়াও এটা ব্যাপক প্রচার হয় এবং খালি শুধু অনিয়ম করিয়ে অনিয়ম করে হেডমাস্টার হেড স্যারের, ঠিক আছে, পকেট কমিটি হিসেবে গ্রহণ করছে, তাদেরই দোষ তারা। তো আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে সঠিক যেটা তদন্ত প্রথম হেডমাস্টার যেটা সাবমিট করছে সভাপতি হিসাবে সেইটাই আমরা দেখতে চাই। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।